আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। প্রাচীন ঐতিহ্য মেনে পালিত হলো মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। 629 বছরের প্রাচীন এই উৎসব দেখতে ভিড় করেন প্রচুর ভক্তরা। 28 গড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হলো প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে। আজ ভোরবেলা মন্দিরে পুজোর প্রক্রিয়া শেষ করে তারপর বিগ্রহদের জন্য রাখা নির্দিষ্ট স্নান মঞ্চে নিয়ে আসা হয় বিগ্রহদের। সেখানেই ভক্তদের উপস্থিতিতে বিগ্রহদের স্নান করানো হয়। প্রাচীন রীতি অনুযায়ী স্নান করানোর পর বিগ্রহদের মূল মন্দিরের বাইরে রাখা হবে এবং তারপর সন্ধ্যের দিকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে গিয়ে যাওয়া হবে এবং তারপর প্রভুর জ্বর আসবে। এই সময় কবিরাজ চিকিৎসা করবেন, তাই এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের জন্য। তারপর 14 দিন পর মন্দিরের দরজা খোলে এবং শুরু হয় নবযৌবন উৎসব। তারপরেই 2 দিন পর অর্থাৎ আগামী 27শে জুন অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। আজকের দিনে প্রভুর এই স্নানযাত্রা উৎসব দেখতে পেয়ে খুশি ভক্তরা। সত্যি এক্সপ্লেন করে বোঝানোর মতো নয়, এর এক স্বর্গীয় অনুভূতি। আমরা সবাই জানি পুরীর পর আমাদের মহেশের রথযাত্রার কতটা বৈশিষ্ট্য আছে। তো দেখতেই পাচ্ছেন মার চুড়ে বয়স, কোনো বয়সের সীমা নেই। প্রতিটা ছোট থেকে বড় বয়সের মানুষজন কিন্তু এখানে প্রেজেন্ট হয়েছে। তো খুব দারুণভাবে আমরা উপভোগ করলাম জগন্নাথ দেবের, সুভদ্রা মায়ের, বলরামের স্নানযাত্রা। এবার পরবর্তী আমরা অপেক্ষা করে আছি খুব সুন্দরভাবে সুস্থভাবে যেন রথযাত্রা সম্পন্ন। আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব আমাদের ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের মহাসমরায় পালিত হলো। সকাল থেকেই পহণ্ডি যাত্রা সহকারে আমরা মহাপ্রভুকে এই স্নানবেদিতে নিয়ে এসে অধিষ্ঠান করিয়েছিলাম। ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। আমাদের মাহেশের স্নানযাত্রা সবথেকে বিখ্যাত। এই এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে আমাদের মাহেশের রথের চূড়ায় বা মন্দিরের চূড়াতে, তখন আমাদের স্নান শুরু হয়। তারপরে কিছুক্ষণ পরে সেই নীলকণ্ঠ পাখিকে আজ আমরা দেখতে পাই না, তারপরে সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যায় নীলাচলের পথে। এইভাবেই আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা 28 ঘড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করাই। এই স্নানযাত্রার পরে এখন আমরা প্রভুকে স্নান বেশ যে পরানো হয়েছিল, স্নান বেশ আমরা খুলিয়ে আমরা এখন সাত বেশে প্রভুকে সাজাচ্ছি, শৃঙ্গার করাচ্ছি, মাথায় অলকা পরিয়ে দিয়ে ভালোভাবে পুষ্পমাল্যে ভূষিত করছি। এরপরে সাত বেশে উনি দর্শন দেবেন এবং তারপরেই আমাদের মাহেশে গজ বেশে উনি দর্শন দেবেন। আমরা মহাপ্রভুকে আবার এই স্নানবেদি থেকে নিয়ে গিয়ে পহণ্ডি যাত্রা সহকারে আমরা গর্ভগৃহে রত্নবেদিতে আমরা রাখবো, রত্নবেদির তলায়, এবং ওখানেই আমাদের অনবসর সেবা এবং আগামীকাল থেকেই আমাদের মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। মানে এটা কদিনের জন্য থাকবে? এটা 14 দিন আমাদের এই অনবসর সেবা যে চলবে। তারপরে আগামী 24শে জুন আমাদের ঝটিকা দর্শন হয় 10 মিনিটের জন্য সন্ধ্যা 6টার সময়, এবং তারপরে আগামী 25শে জুন শুক্ল অমাবস্যা তিথিতে আমাদের মন্দিরের দরজা সম্পূর্ণভাবে খুলে যায়। এই নবযৌবন উৎসব, নিত্য উৎসব, মহাপ্রভুর অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 27শে জুন হচ্ছে শুক্লা অমাবস্যা দ্বিতীয়া যে তিথি, এই তিথিতে আমাদের 629তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করি।